উপলক্ষে আয়োজিত সৎসঙ্গে উপস্থিত পরম দয়ালের বার্তাবাহী কর্মীবৃন্দ, উপস্থিত শ্রদ্ধেয় দাদা মায়েরা, প্রত্যেকের কাছে রইল আমার শ্রদ্ধা ও রাশিক্ত জয়গুলো। শ্রদ্ধেয় দাদা মায়েরা, এই হালদাবেলি চা বাগানটা একটা পূর্ণভূমি। এই হালদাবেলির মানুষেরা অত্যন্ত পূর্ণ আত্মা। এই আমাদের এই ফটিকছড়ির যে কয়টা চা বাগান আছে, তন্মধ্যে ধর্মে কর্মে বিভিন্ন দিক দিয়ে আচার অনুষ্ঠানে এই হালদাবেলির একটা সুনাম আছে। তো আজকে আমার পরম সৌভাগ্য হয়েছে, আপনাদের সাথে আমি আরো অনেকবার এখানে এসেছি, আজকেও আসতে পারলাম। পরম দয়ালের স্মরণে প্রার্থনা করে দ্বারা আমরা আরো আসতে পারি। তো শ্রদ্ধেয় দাদা মায়েরা, কথা হলো আমরা হিন্দুরা, মায়েদের কাছে আমার বিনীত অনুরোধ, কষ্ট করে এসেছেন, একটু ধৈর্য ধরে বসুন, এক্ষুনি আমাদের সৎসঙ্গ শেষ হয়ে যাবে। তো আমরা চাই সবাই শান্তি সুখ, কিন্তু শান্তি সুখ সারাদিন খুঁজতেছি, কোথাও হয় না। মনে করছি একটু খাওয়া দাওয়া ভালো করে করে রাত্রে ঘুমাইলাম, আমি সুখে আছি, শান্তিতে আছি। না, আমাদের প্রত্যেকের একটা জীবন আছে, প্রত্যেকের শরীরের মধ্যে আমরা সেই ভগবানের অংশ আত্মারূপে আমরা ধারণ করে আছি। কিন্তু আমরা প্রত্যেকটা মানুষ নিজেরা যে জীবন নির্বাহ করতেছি প্রতিদিন, সেটা বিভিন্ন রকম ভাবে করতেছি। কারো জীবনধারার সাথে কারো জীবনধারা মিলে না। তার কারণ হইল, এই জন্মে আমি যে কাজগুলো করতেছি, এই জন্মের কাজের কর্মফলের উপর নির্ভর করে আমার পরবর্তী জন্ম হবে। তো এই জন্ম যদি আমি ওই ভালো কাজ করতে পারি, তার কাজ করতে পারি, মনের মতো না চলে ন্যায় নীতির মতো ধর্মের মতো অনুসরণ করে যদি চলতে পারি, তাহলে আমার এই জীবন যাওয়ার পর পরবর্তী যেখানে আমার জন্ম হবে, একটা উন্নত পরিবেশে জন্ম হবে, উন্নত মা বাবার ঘরে জন্ম হবে, তখন আর এই মনুষ্য জন্ম জীবন আমাদেরকে যাপন করতে হবে। এই জন্য আমাদের একটু ধর্মকর্ম করা। তো শ্রদ্ধেয় দাদা মায়েরা, ধর্মকর্ম তো আমরা প্রতিদিন করি। এই পূজা পার্বণ এখানে অনেক হয়, আমরা হিন্দুরা করি। এত পূজা পার্বণ করার পরেও কেন আমাদের জীবনে এই এত সমস্যা, এত ঝামেলা নেই? তার মানে বুঝতে হবে, আমরা যে ধর্মকর্মগুলো করি, সেগুলো বছরে কয়টা করি? এই যে কালী পূজা হয়, বছরে একবার না হয়? দুর্গা পূজা হয়, বছরে কয়বার হয়? একবার না? এইভাবে যত পূজা আমরা করি না কেন, বছরে একবার একবার করি। আচ্ছা, বছরে বলেন, এখন বছরে একবার যদি আমরা সেই ধর্ম করতে যাই, তাহলে আমাদের ধর্মটা কি সঠিকভাবে পালিত হয় না? সেই ধর্ম আমাদেরকে সুন্দরভাবে রক্ষা করতে পারে? আমি যদি আমার জীবনটাকে বাঁচিয়ে রাখতে চাই, আমার জীবনটাকে যদি আমি সুস্থ স্বাস্থ্য রাখতে চাই, তাহলে আমাকে প্রতিদিন খাবার খেতে হয় না? প্রতিদিন ঘুমাতে হয় না? প্রতিদিন আমাকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে স্নান আদি করে থাকতে হয় না? তো আমার শরীরটাকে যদি বাঁচানোর জন্য প্রতিদিন খানার প্রয়োজন হয়, প্রতিদিন ঘুমের প্রয়োজন হয়, পরিষ্কার পরিচ্ছন্নতার প্রয়োজন হয়, তাহলে আমার সমগ্র জীবনটাকে বাঁচিয়ে রাখার জন্য আমারও সেমন ধর্মকর্মগুলো প্রতিদিন করতে হয় না? এই আমাদের হিন্দুদের সমস্যা এই জায়গায়। শুধু প্রতিদিন না করলে আমরা এটা আমাদের প্র্যাকটিসে থাকে না, অনুশীলনে থাকে না। আর প্রতিদিন করলে করতে করতে আমরা অভ্যস্ত হয়ে যাই। এই যে একটা ছেলে আজকে জন্ম হইল, সে তো হাঁটতে পারলো না, কথা বলতে পারলো না, তাকে একটু একটু চেষ্টা করে যখন আমরা হাঁটানোর অভ্যাস করি, সে হোঁচট খায়, সে পড়ে যায়, আছাড় খায়, সে আবার উঠে, আবার তাকে হাঁটানোর ব্যবস্থা করি। হাত ধরে ধরে আমরা মা বাবারা তাকে হাঁটাই, মুখে একটা একটা শব্দ বলে কথা বলা শিখাই। আর এইভাবে বলতে বলতে প্রতিদিন সে একদিন ভালো কথা বলতে পারে, ভালোভাবে হাঁটতে পারে, দৌড়াতে পারে, আরো কিছু করতে পারে। ঠিক অনুরূপ ভাবে আমরা যদি প্রতিদিন আমাদের ঘরের মধ্যে আমার ইষ্ট দেবতাকে আরাধনা করতে পারি,
সেই আলাদা করার মধ্য দিয়ে আমাদের ব্যক্তি জীবন যেমন সুন্দর হবে, আমার পরিবারটাও সুন্দর হবে। এইভাবে একজন দুজন ব্যক্তি মিলে পরিবার হয়, কয়েকটা পরিবার মিলে একটা সমাজ হয়, এভাবে সমাজ মিলে একটা দেশ হয়, তাহলে আমরা সকলে শান্তিতে থাকতে পারবো। এখন প্রশ্ন হলো, আমি ব্যক্তি নিজে কিছু করি না, এই সৎসঙ্গ এমন একটা প্রতিষ্ঠান, ঠাকুর এবার এসে বললেন যে প্রতিদিন আপনাকে ধর্ম করতে হবে, কম করেন আর বেশ করেন, প্রতিদিন করতে হবে। এই যে দীক্ষা যারা এখানে নিয়েছেন, নিশ্চয় ঋত্বিক দেবতার মুখে শুনেছেন, বলে উঠে একটা নাম ধ্যান করতে হয়। আসল ধর্ম সেই জায়গায়, শুধু ডাক গোল ফুটিয়ে ধর্ম করলে সেখান থেকে বেশি কিছু লাভ করা যায় না। আর প্রতিদিন যেটা আমি আমার মন দিয়ে, প্রাণ দিয়ে, চরিত্র দিয়ে করব, সেটা আমার আস্তে আস্তে উদ্দেশ্যে পরিণত হয়। এই যে প্রতিদিন আমি ধ্যান করলাম, ভগবানকে স্মরণ করলাম, গুরু প্রদত্ত বিশ্রাম জপ করলাম, এই জপের মধ্য দিয়ে আমার শরীরে শক্তি সঞ্চারিত হয়, আমার মনে শক্তি সঞ্চারিত হয়, আমার আত্মার উন্নতি হয়। এই শরীর মন যদি আমার সুন্দর থাকে, সুস্থ থাকে, তাহলে আমার দ্বারা ভালো কাজ করা সম্ভব হবে। আর না হলে আমার দ্বারা ভালো কাজ কোনোদিন সম্ভব হয় না। তাইলে যারা পরম দয়ালের এই দীক্ষা গ্রহণ করেছেন, ঋত্বিক দেবতারা যেমন ভাবে বলেছেন, প্রতিদিন করে নাম ধ্যান করবেন, ইষ্টবৃত্তি করবেন। সবচেয়ে আরেকটা জিনিস, ইষ্টবৃত্তি। এই জায়গায় গিয়ে আমাদের সমস্যা পড়ে যায় আমরা, যে ঠাকুরের দীক্ষা নিয়েছি, নামটা মনে আছে বা নাই, কিন্তু ইষ্টবৃত্তির ধারা আছেও নাই। এইগুলো যদি না থাকে আমার জীবনে, তাহলে আমি শক্তি পাবো কোথেকে, শান্তি পাবো কোথেকে, আমার জীবন গঠন হবে কিভাবে? এই জন্য ইষ্টবৃত্তি রক্ষা করবেন। আমরা শ্রীকৃষ্ণকে মানি, শ্রীকৃষ্ণ প্রদত্ত গীতাকে মানি। সেই পবিত্র গীতার মধ্যে প্রভু শ্রীকৃষ্ণ বলেছেন, এই বিশ্ব ব্রহ্মাণ্ড আমি সৃষ্টি করেছি, আমার সৃষ্ট জিনিস তার অগ্রভাগ আমাকে না দিয়ে যে খায়, সে চোর, তার পাপ হয়। আমরা এতদিন পর্যন্ত ইষ্টবৃত্তি না করে যে খাইলাম, আমরা পাপে করলাম। এইবার আমরা সারাদিন ধর্ম আর ধর্ম যতই কিছু করি না, কোনো ভালো কাজ আর খারাপ কাজ, সেটা কোনোদিন হবে না, সবগুলা খারাপের দিকেই যাবে। প্রত্যেক দিন নিজে অন্ন জল গ্রহণ করানোর আগে একটা টাকা, এখন তো একেবারে বর্তমান আমাদের বাংলাদেশি মুদ্রার সর্বনিম্ন ইউনিট একক হলো টাকা একটা। এই একটা টাকা যদি আমি প্রতিদিন তার ভোগের জন্য নিবেদন করি, তাহলে আমার জীবন সুন্দর হয়। করে দেখেন না, এমনি হাউদাস না করে, এ হলো না, ওই হলো না, ও করলো না, এগুলো হাউদাস না করে একটু পুরো উঠে থেকে 5 মিনিট ধ্যান করুন। তারপরে আপনি এই একটা টাকা ইষ্টবৃত্তি করুন, তারপর বুঝবেন জীবনটা কেমন ভাবে আপনার সুন্দর হয়ে উঠছে, কিভাবে আপনি নিরোগ হয়ে হচ্ছেন, কিভাবে আপনার পরিবারটা উন্নত হচ্ছে, কিভাবে সবাই সবার কথা শুনে চলছে। এগুলো আমরা করবো না, হাউদাস করবো, তাহলে হয় না।